শনিবার রাতে তেহরান সহ ইরানের 5টি তেলের ডিপোতে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস বলছে, ইরানি তেল ক্ষেত্রে হামলার পর অসন্তোষ জানায় হোয়াইট হাউস। ইসরায়েলের সেই হামলার জবাবে বাহরাইনের তেল উৎপাদন কেন্দ্রে পাল্টা হামলা চালায় ইরান, ফলে উত্তাল হয়ে ওঠে তেলের বাজার। শনিবার রাতে তেহরান সহ ইরানের 5টি তেল ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল। এই হামলার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শহর জুড়ে ছড়িয়ে পড়ে আগুন, বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। সুয়ারেজ লাইনে তেল গড়িয়ে পড়ায় সেগুলো যেন আগুনের নদীতে পরিণত হয়। তেহরানের আকাশে অ্যাসিড বৃষ্টির শঙ্কায় নাগরিকদের ঘরে থাকার বার্তা দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের দাবি, ওই তেল স্থাপনাকে ইরান তার ক্ষেপণাস্ত্র জ্বালানি হিসেবে ব্যবহার করত। হামলার আগে হোয়াইট হাউসকে জানিয়েছিল ইসরায়েল। তবে হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, এই হামলার ব্যাপকতা ছিল তাদের ধারণার বাইরে। হামলার দৃশ্য দেখার পর হোয়াইট হাউসে বিস্ময়সূচক বার্তা পাঠিয়ে মার্কিন কর্মকর্তা লিখেছেন WTF। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই ঘটনাকে কেন্দ্র করে বড় রকমের মতবিরোধে জড়ায় দুই দেশ। ট্রাম্প প্রশাসন বলছে, ইসরায়েলের এই হামলা ছিল কৌশলগত ভুল। কারণ এই হামলাকে কেন্দ্র করে যেমন ইরানি জনগণ দেশটির বর্তমান সরকারের বিরুদ্ধে ছিল, তারাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। ফলে জনগণের মাধ্যমে ইরানের ক্ষমতা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছে যুক্তরাষ্ট্র, সেটি আরও কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলের এই হামলার জবাবে বাহরাইনের প্রধান তেল উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইরান। ফলে বিশ্ববাজারে রেকর্ড ছোঁয় তেলের দাম। এই ঘটনায় ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট তেল রক্ষা করতে চান, পোড়াতে নয়। এ কারণেই ইরানের তেল স্থাপনায় হামলাটি পছন্দ করেননি ট্রাম্প। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নজিরবিহীন চাপের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। কারণ গেল 4 বছরের মধ্যে এই প্রথম অপরিশোধিত তেলের দাম $100 গণ্ডি ছাড়িয়েছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।